আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজিজুর রহমান মায়া টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের কন্টেন্ট। আজকের কন্টেন্টেই থাকছে ৬০ গম্বুজ মসজিদ এবং বাগেরহাট জাদুঘর, কালা পাহাড়, দলা পাহাড়, কুমির দুটো। আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা ৬০ গম্বুজ মসজিদের সামনে যেখানে টিকিট সংগ্রহ করে ঠিক সেই জায়গা থেকে টিকিট সংগ্রহ করলাম এবং প্রবেশপথ দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকার প্রথমেই ডান দিকে দেখতে পাচ্ছেন বাগেরহাট জাদুঘর। এর ভিতর কি কি সংরক্ষণে আছে চলুন দেখা যাক। কিংবদন্তির কুমির কালা পাহাড় খানজাহান ও ধর্মপ্রচারকই ছিলেন না, বরং এমন একজন সুফি ছিলেন পঞ্চদশ শতাব্দীতে, যার বাগেরহাটে আবির্ভাব অলৌকিক বলে বিবেচিত হয়। স্থানীয় জনসূত্র অনুযায়ী যে কুমির দুটোর পিঠে আরোহণ করে তিনি আগমন করেছিলেন, তাদের কালা পাহাড় ও দলা পাহাড় নামে ডাকা হতো। তারা খানজাহানের মাজারের মাত্র কয়েক পা দূরে ঠাকুরদিঘি নামে মিঠা পানির পুকুরে আজও ওই কুমিরগুলোর বংশধররা বাস করছে। ঐতিহাসিকদের মতে অনুচররা কুমিরগুলোকে পুকুরে রেখেছিল এই কারণে, যাতে মানুষগুলো প্রাণীদের ভয়ে মানুষ পানি দূষিত না করে। কালক্রমে কুমিরগুলো স্বয়ং খায়ের প্রতীকে পরিণত হয় এবং মানুষ এগুলোকে গভীর শ্রদ্ধা দেখাতে লাগলো। মাজারে আগত ভক্তরা তাদের নিয়মিত মুরগি খাওয়াতে লাগলো, নিজেদের এই উৎসর্গকে পবিত্র মনে করে। প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই কালা পাহাড়, যা এখন মিউজিয়ামে সংরক্ষিত অবস্থায় আছে। বন্ধুরা, পাথরের তৈরি বাটি সহ এখানে অনেক সামগ্রী সংগ্রহে আছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, জাদুঘর থেকে বের হলেই ঠিক সামনে বাম পাশেই দেখতে পাবেন ৬০ গম্বুজ মসজিদ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মূলত মসজিদটি উত্তর দক্ষিণে বাহিরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাহিরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরো। ৬০ গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১টি, ৭ লাইনে ১১টি করে ৭৭টি এবং ৪ কোণায় ৪টি, মোট ৮১টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ৬০ গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকেই ৬০ গম্বুজ নামে পরিচিত। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সেই সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খানজাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না।
ধারণা করা হয় তিনি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে 1985 খ্রিস্টাব্দে। ইউনেস্কো এই সম্মান প্রদান করেন। বন্ধুরা, আমি এখন এই মসজিদের ইমাম ও খাদেম সাহেবের সাথে কথা বলবো। আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন। আমাদের ইমাম সাহেব গত 15ই ফেব্রুয়ারি মারা গেছেন। তারপর থেকে আমি দায়িত্বপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেছি। এই মসজিদে 60টি পিলার আছে, 81টি গম্বুজ, 22টা জানালা, 4টা দরজা, 10টা মেহরাব। আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হযরত খাজা খানজাহান রহমাতুল্লাহ। রডবিহীন মসজিদ, চুনসুরগির গাঁথনি, আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদে 2000-এর অধিক লোক নামাজ পড়তে পারে এবং 5 ওয়াক্ত নামাজ এবং মাগরিব জামাত, প্রধান জামাত এই মসজিদে অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খাদেম সাহেব, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার। জি, আপনি কতদিন যাবত আছেন এখানে? আমি প্রায় 10 বছরের মতো এখানে খেদমতের কাজ করি, ফিসাবিলিল্লাহ। আচ্ছা, 10 বছর চলতেছে। আচ্ছা, ধন্যবাদ আপনার।